হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা এক কথা বলতে গেলে একদম হেলদি রেসিপি। আপনারা যারা খুবই হেলদি খাবার পছন্দ করেন বা যারা ডায়েট করছেন, শাক সবজি খেতে চান বা ভালোবাসেন, তারা এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা বলি, প্রথমে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে কেটে রাখা কুচনো পেঁয়াজ এবং লঙ্কা, প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে কি হয়, পেঁয়াজ এবং টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবং খুবই, দেখতেই পেয়েছেন, খুবই সামান্য তেল ইউজ করেছি। তো আপনাদের বাড়িতে যাদের অসুস্থ রোগী আছে বা আপনারা যারা একটু হেলদি খাবার পছন্দ করেন তারা এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে। কিছুটা পেঁয়াজ এবং টমেটোটা কিছুটা গলে এলে আমরা এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। কোনো রকম রসুনের ব্যবহার করছি না এখানে, শুধুমাত্র টমেটো, পেঁয়াজ, আদা, এটাই হচ্ছে এর মেন মশলা। আর আমরা বাটিতে কি করব, সামান্য একটু লঙ্কা গুঁড়ি, হলুদ, জিরে, ধনিয়া, এটাকে রেখে বের করে নিয়ে গরম জল দিয়ে গুলিয়ে নেব। গরম জল দিলে কি হয়, তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায় আর মশলাটা কষে যায়, আর সঙ্গে আর একটা কী হয়, তরকারির টেস্ট বাড়ে। তবে গরম জল দিলে কেন তরকারির টেস্ট বাড়ে সেটা কিন্তু আমি বলতে পারবো না, এটা কিন্তু শুনে এসেছি মা কাকিমাদের কাছ থেকে। তো মশলাগুলো যেগুলো বের করেছিলাম সেগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, পরিমাণটা বলছি না, আমাদের পরিমাণ মতো নিয়েছি। তো মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে আলু, পেঁপে, গাজর দিয়ে দেব এবং আলু, পেঁপে, গাজর কিন্তু আমরা আগে থেকে ভেজে রাখিনি, যেরকম কাঁচা ছিল এরকম কাঁচাটা দিয়ে দিয়েছি। এই মশলার সঙ্গে আলু, পেঁপে এবং গাজরটা একটু কষিয়ে নেব, কারণ এটা তো একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে আবারও আমরা একটু জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরে গ্যাসের ওভেনটাকে একটু বাড়িয়ে দেব যাতে আলু, পেঁপে, গাজরটা সেদ্ধ হয়ে যায়। এরপরে আমরা জল দেওয়ার পরে ওই লাউ পাতা এবং লাউ ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে সব কটা উপকরণকে মিশিয়ে নেব, মিশিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় রেখে দেব। তবে রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু ভালো থাকে, আর সব কটা সবজিও খাওয়া হয়, তার সঙ্গে এই সমস্ত সবজির যে উপকারিতা আপনারা সবাই জানেন। এইভাবে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আবার আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো, কারণ যেহেতু আলু, পেঁপে এগুলো তো কাঁচা অবস্থায়, সব সবজিই আমরা কাঁচা দিচ্ছি, কোনো কিছুই আমরা ভাজিনি, সব কিছুই কাঁচা অবস্থায় ওই জলেই সেদ্ধ করা যাকে বলে ওই রকমই করেছি। তো ঢাকনা দিয়ে দেওয়ার পরে বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটাও ভাজা নেই, বেগুন দিয়ে মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে টিশিয়ে আমরা আবারও বেশ কিছু সময় ফুটিয়ে নেব। ফুটিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছু সময় ঢাকনা দেওয়ার পরে আমরা ঢাকনা খুলে দেখবেন যে তরকারিটা হয়ে এসছে, তখন উপর থেকে সামান্য একটু জিরা গুঁড়ো ব্যবহার করে দেবেন। জিরা গুঁড়ো ব্যবহার করে দিয়ে গ্যাসের ওভেনটা বাড়িয়ে জিরা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবেন এবং গ্যাসের ওভেনটা বাড়িয়ে কিছুটা সময় ফুটিয়ে নেবেন ভালো করে। আপনার নুনটা একটু টেস্ট করে নেবেন, তারপরে জিরা গুঁড়োটা তো উপর থেকে দিয়ে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লাউ খাড়া দিয়ে সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে করে খাবেন, খুবই ভালো লাগবে। আপনার এখন তো শিব চতুর্দশী গেল, তো সবাই মোটামুটি বার উপোস ব্রত করেছিলেন, তো এইভাবে খাবেন, দেখবেন শরীরের পক্ষেও ভালো আর খেতেও খুব ভালো লাগে। রান্নাটা সিম্পল হলেও খেতেও খুব ভালো লাগে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।